চাঁদপুর সাহিত্য সমাজের আয়োজনে দেশজ ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের কবি, লেখক, গল্পকার এবং সাহিত্যিকদের অংশগ্রহণে এই দেশজ ফল উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় 20 রকমের দেশজ ফল প্রদর্শন এবং খাওয়ার ব্যবস্থা করা হয়। তাৎপর্য আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে চাঁদপুরের লেখকরা আজকে এই ফল উৎসবের আয়োজন করেছে এবং ব্যতিক্রমী এই আয়োজনটি গত বছর আমরা করেছিলাম, এই বছরে করেছি। আর একই সাথে সবাই মিলে একসাথে দেশীয় সকল ফল আমরা খাচ্ছি, খুবই ভালো লাগছে আয়োজনটি। আর এই ধরনের আয়োজন একটা ব্যতিক্রম, আর যদি এটা লেখকদেরকে নিয়ে হয় তাহলে তো কোনো কথাই নেই। ছোটবেলা অনেক কাউকে খেয়েছি, কিন্তু অনেক বছর হয়ে দেখি না, কিন্তু আজকে ফল উৎসবের কারণে আমার খুব পছন্দের কাউটা আমি খেতে পারছি, এজন্য খুব ভালো লাগছে। প্রায় 20 রকমের ফল, প্রায় সব ফলে আয়োজন করা হয়েছে। এটা খুবই আনন্দের একটা বিষয়। লেখকরাও প্রায় সবাই একত্রিত হয়েছে, লেখকদের মিলন মেলা, ফলের মিলন মেলা। আসলে সাহিত্য সমাজের উদ্যোগে এই যে দেশীয় ফলের উৎসব করা হলো, এটা একদিকে যেমন আমাদের সংস্কৃতির অংশ, অন্যদিকে কিছু বিলুপ্ত প্রায় ফলকে আমাদের মাঝে ছিনিয়ে দেওয়া, এটা একটা দরকারি উদ্যোগ ছিল। আমার মনে হয় এটা ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে করা যেতে পারে। চমৎকার, বিশেষ করে দেশীয় যে ফল আমরা ইচ্ছে করলেই পাই না বা হাতের কাছে পাই না, সেসব ফলই আজকে সংগ্রহ করা হলো। আমি বিশেষভাবে জানাই এই সাহিত্যিকদের এমন নিশ্চয়ই ভবিষ্যতে আরও পরিচালনা হবে। দারুণ দারুণ, চমৎকার চমৎকার, আবার কোন চমৎকার। কি করছেন? দেশি কলা কেমন লাগছে? আরও নিষ্ঠপদ দেশীয় ফল ভীষণ ভালো লাগছে। দেশীয় ফল উৎসব, দেশীয় ফল উৎসবের সাথে যে লেখকরাও থাকে, এবং এই ফল উৎসবে আমি মনে করি যে এই একটি জানান দেওয়া হলো যে বিদেশি ফলের পাশাপাশি আমাদের দেশীয় ফলের গুণাগুণ, পুষ্টিগুণ এবং এগুলির সাথে আমাদের ছেলেমেয়েদেরকে পরিচিত করানো। আমরা গতবারও ফল উৎসব করেছি। বছরের একটা দিনে দেশীয় ফলগুলো, আমাদের প্রায় সব ধরনের ফল, এখানে প্রায় 17টি রকমের ফল আছে, দেশীয় ফল। সবাইকে বছরের একটা দিনে এই ফল খাওয়ার মাধ্যমে আমরা আসলে দেশীয় যে বিলুপ্ত প্রায় ফলগুলো, এগুলো স্বাদ দিতে চাই। সেই জন্যই এই আয়োজন।